আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের যে এই সফটওয়্যারের সাথে এসআর এবং ডিএসআর দেরকে ম্যানেজ করার জন্য যে অ্যান্ড্রয়েড অ্যাপটা আছে সেটা ইন্টিগ্রেটেড করার আগে আমাদের সফটওয়্যারে যে কাজগুলো থাকে যেগুলো আমরা সফটওয়্যার থেকে করে দিব তার পরবর্তীতে অ্যাপে আমাদের একজন এমপ্লয়ি লগইন দিয়ে তার অর্ডার ক্রিয়েশন বা ডেলিভারি প্রসেসগুলো করতে পারবে, যে জিনিসগুলো আবার সফটওয়্যারে অটোমেটিকলি প্লেসড হইতে থাকবে। আচ্ছা, তো এখানে প্রথমত যে ব্যাপারটা যে আমরা কিছু এমপ্লয়ি এখানে দেখেন আমার ডিএসআর আছে দুইজন, একজন সুমন মিয়া, একজন মাসুম তালুকদার, ম্যানেজার আছে একজন, আর আমি একজন একটা এসআর অ্যাকাউন্ট ক্রিয়েট করি এক দুইজন। সাপোজ SUJON এসআর কন্ট্যাক্ট নাম্বার আমি এটাই দিলাম, প্লাস 3 ডিজিট চেঞ্জ করে দিই, ইউনিক হতে হয় যেহেতু। আর ফোন ফটো যদি আপনার থাকে আপনি দিলেন, এখানে এমপ্লয়ি টাইপ দিলাম আমি এসআর, এমপ্লয়ি আইডি দিলাম SR1, তারপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট যদি থাকে, স্যালারি পার মান্থ দিলাম আমি সাপোজ 10,000, ইউজার নেম এখানে আমি দিলাম SUJONS.SR, আমি এইটাই এজ এ পাসওয়ার্ড কনসিডার করব। আচ্ছা, এই যে আমি আমার ইউজার নেমটা যেটা দিচ্ছি এটা দিয়ে কিন্তু সে অ্যাপে লগ ইন দিতে পারবে। আচ্ছা, এডিশনাল কিছু ইনফরমেশন আছে যেটা আপনার এমপ্লয়ি রেজিস্ট্রেশন আপনি সেটা রাখতে পারেন, এগুলো অপশনাল। তো আপনার যদি মনে হয় ডকুমেন্টারিতে আপনার ডাটাবেজ আপনার এমপ্লয়ীদের প্রপার তথ্য লাগবে না, এটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমি যদি এটা সেভ করে ফেলি তো আমার এসআর অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এসআর অ্যাপে এসআর এর পার্টটাই প্রথমে ইনক্লুড করব। তো তো এসআর এর বিষয়টা কমপ্লিটলি ক্লিয়ার করি। তো আমরা এই যে এসআর তাকে যদি আমি পারমিশন প্যানেলে যাই, যে সুজন এসআর, তো দেখেন সেই এসআর কে যদি আবার আমরা ওয়েব বেসড পারমিশন সফটওয়্যারে কোনো কিছুর অ্যাক্সেস দিতে চাই, তো এখান থেকে কিছু পারমিশন তাকে আমরা দিব। আদারওয়াইজ এই নিচে আসবো, আইসা দেখবো যে এই অ্যাপ বেসড পারমিশন নামে একটা অপশন আছে, এখানে আমরা পারমিশন দিতে পারতেছি। তো এখানে কি কি পারমিশন দেওয়ার অপশন তৈরি হয়েছে? এক, এই যে সাপ্লায়ার পারমিশন ফর সেলস, যে আমরা একটা কোম্পানির জন্য একটা এসআর তো ডেডিকেটেড থাকতে পারে, যে মেঘনা গ্রুপের জন্য একটা এসআর আছে, সে তো শুধু মেঘনা গ্রুপের অর্ডার কাটবে। আবার পুষ্টির জন্য একটা এসআর আছে, সে তো শুধু পুষ্টির অর্ডারটা কাটবে। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যে কয়টা কোম্পানির অ্যাক্সেস দিবেন। আবার এমনও হইতে পারে যে ধরেন আপনার নিজস্ব একটা সাপ্লাই চেইন আছে যেখানে আপনি হোলসেলে কিছু প্রোডাক্ট নিয়ে আসেন এবং আপনি সেটা ডিস্ট্রিবিউশন করেন। তো যদি এরকম ফ্যাক্ট থাকে তখন সেটারও ধরেন আপনি একটা সাপ্লায়ার বা ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে রাখছেন, ওইটা কি এই এসআর অ্যাক্সেস পাবে কিনা এবং অর্ডার কাটতে পারবে কিনা এটা দিয়ে দিবেন। তো আমি সাপোজ তাকে আমি দুইটা কোম্পানির মালের অর্ডার কাটারই অ্যাক্সেস দিলাম। এরপরে হচ্ছে যে আপনার ধরেন এরিয়া, যে এখানে মোহনগঞ্জ এবং নেত্রকোনা সদর নামে এরিয়া আছে। তো এই দুইটা এরিয়াতে যদি তাকে অ্যাক্সেস দেওয়া হয়, যে এক এক দিন হয়তো এক এক এরিয়াতে সে অর্ডার কাটবে, তো এই দুইটা এরিয়াও সে পাইলো। এরপরে দেখা যাইতেছে অর্ডার ক্রিয়েশন ডিপেন্ড অন স্টক, যে আপনার স্টকে মাল থাকলে এসআর অর্ডার কাটতে পারবে বা পারবে না। এই জিনিসটা যদি আপনি রিলেশনাল রাখতে চান, যে স্টকের সাথে অ্যাডজাস্ট হয়ে অর্ডারগুলো আসুক, তখন আপনি এটাও অন করে দিবেন। আর ক্রিয়েট এ নিউ ক্লায়েন্ট, এমনও হয় অনেক কোম্পানি কেওয়াইসি দিয়ে থাকে, তারপর তাদের এসআররা ফর্ম ফিল আপ করে অফিসে নিয়ে আসতেছে, অফিস থেকে কাস্টমার রেজিস্ট্রেশনটা করে। আবার অনেক প্রতিষ্ঠান আছে যে সরাসরি এসআরদেরকে অ্যাপে অ্যাক্সেস দিয়ে দিয়েছে, তো তারা এই মার্কেট থেকে দোকানগুলো রেজিস্ট্রেশন করে ফেলতেছে। তো আপনার যদি মনে হয় যে দোকানগুলো মার্কেট থেকে রেজিস্ট্রেশন করে ফেলুক, তখন এই যে এই এরিয়ার ভিতরের দোকান, তখন আপনি এটাও দিয়ে দিবেন। দেওয়ার পরে ফাইনালি এখানে এসে আপনি অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু আমার এই এসআর তার অ্যাপে লগ ইন দিতে পারবে, আর এই এরিয়াতে সে কাজগুলো করতে পারবে, এই কোম্পানির অর্ডারগুলো সে কাটতে পারবে এবং তার এই স্টকের সাথে রিলেশনাল এই তার অর্ডার কোয়ান্টিটিটা মেনটেন হবে। এখানে আবার আরেকটা বিষয় আমি এখন একটু বলে যাই, যে আমাদের এই যে কাস্টমার এন্ড লেজার আমি যে এরিয়াগুলো পাইলাম এই পারমিশন দেওয়ার সময়, এগুলা কিন্তু আমাদের এখান থেকে রেফার করা। যে এই যে কাস্টমার এন্ড লেজার্সে গেলে আমরা কিন্তু এরিয়া সাব এরিয়া ভিত্তিক একটা ফিল্টারের ব্যবস্থা রাখছি সফটওয়্যারে। আর এখানে যদি দেখি যে এই এরিয়া এবং সাব এরিয়া এই দুইটা একটার সাথে আরেকটা রিলেশনাল, যে ধরেন মোহনগঞ্জের আন্ডারে যদি আমি আরো সাব এরিয়া নিতে যাই, যেমন মাগান বাজার, আরো যদি বাজার দু একটা থাকে, তখন আমি এটাও নিতে পারবো, গেল এক বিষয়। আর এখানে যদি আমি আরো রুট ক্রিয়েট করি, তো এখানে প্লাস চিহ্ন দিয়ে আমি খুলবো, এই রুটটা দিব, সাবমিট করব, তখন ওইটাও আবার পারমিশনের জন্য প্রত্যেকটা এমপ্লয়ির জন্য অ্যাভেলেবেল থাকবে এসআর এর। যে আমি এখন যদি এখানে মোহনগঞ্জ আছে, সাপোজ আমি যদি এখানে এই সাপোজ আমি একটা কাজ করে ফেলি, কান্দা, আচ্ছা, এটা সাবমিট করে দিই। এখানে দেখেন যে কলমাকান্দা আসলো। এখন আমি এই যে আবার আমার কন্ট্রোল প্যানেলে যদি যাই, এখন পারমিশন প্যানেলে যদি যাই, এসআর সুজন সরকারকে নিই,
নিচে যাই, এই যে দেখেন আমার কর্মকাণ্ডটা তাকে পারমিশন দেওয়া নাই, কিন্তু আমার এরিয়ার মধ্যে চলে আসছে, যে এই এরিয়াটাও আমি চাইলে দিতে পারি। এখন ধরেন আমি আবার অন্য একটা এসআরকে গিয়ে আমি এই পারমিশনটা দিলাম যে কর্মকাণ্ডার অর্ডারগুলো আমার অন্য আরেকজন কাটবে, যখন অন্য একটা এমপ্লয়ি আমি রেজিস্ট্রেশন করব এবং তাকে এখানে এসে পারমিশন দিব, তখন ধরেন আমি কর্মকাণ্ডার অ্যাক্সেসটা তাকে দিলাম। বা কোনো কারণে ধরেন একদিন একটা এরিয়াতে একটা এমপ্লয়ি অর্ডার কাটবে, এক্সেপশনাল ফ্যাক্ট, যে ওই এরিয়াতে রেগুলার যে ডিউটি করে উনি আসেন নাই, তখন আপনি আবার এখানে এসে একদিনের জন্য তাকে পারমিশন দিলেন এবং পরে তার ডিউটি আওয়ার শেষ হলে আপনি আবার এখান থেকে অ্যাক্সেসটা উঠাই দিলেন এবং আপডেট করে দিলেন। তো এই প্রসেসে আপনার এসআরকে অ্যাক্সেস দেওয়া হবে সফটওয়্যার থেকে। তো মোটামুটি আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আরেকটা বিষয় আমি একটু রিমাইন্ডার দিয়ে রাখি, আমাদের যে কাস্টমার ক্রিয়েশন, এখানে একটা বিষয় দেখেন আপনি, যে এরিয়া গ্রুপের যে দোকান এরিয়াগুলো আসছে, যেমন এই যে মোহনগঞ্জ, নেত্রকোনা সদর বা এই যে কর্মকান্দা, তো এই জিনিসগুলো কিন্তু এখানে এডিটেবল না। এটা আপাতত কেন এডিটেবল না, এই এরিয়া গ্রুপের উপর আমরা আসলে দেখেন আহ কাস্টমার রেজিস্ট্রেশন করতেছি সফটওয়্যারে এবং অ্যাপে, এরপরে এটার আন্ডারে আমাদের এই যে ক্লায়েন্ট রিলেশনশিপটা এখানে ম্যানেজ হইতেছে, ফিল্টারিং এর ব্যবস্থা আছে। ধরেন এই এরিয়াতে আমি মোহনগঞ্জ এরিয়াতে দিলাম, এখন আবার এখানে যদি আমি মোহনগঞ্জ এরিয়াতে কয়টা দোকানে বাকি আছে এটা আলাদা ফিল্টার করতে পারবো। আবার ধরেন নেত্রকোনা সদরে সবগুলো আসছে, কয়টা দোকানে বাকি আছে এটা আমি ফিল্টার করতে পারবো। তো এই যে হিসাব কিতাবগুলা, আবার এসআর কে আমরা এটার বেসিসে পারমিশন দিচ্ছি, হ্যাঁ। তো এই কারণে এইটা একটা মেজর ডাটা আমাদের হয়ে থাকে, যখন আপনি সফটওয়্যারটা শুরু করবেন তখন এই শতভাগ নিশ্চিত হইবেন যে এই এরিয়াগুলো আপনি আগে খাতায় লিখে নিবেন, তারপরে এখানে প্লাস চিহ্ন দিয়ে খুব সেন্সিটিভলি এই ডাটাটা ইনপুট দিবেন। এখানে অনেক জিনিস এডিটেবল, অনেক জিনিস এডিটেবল না। তো এটা অবশ্যই সেন্সিটিভ পার্ট, এটা একটা মেজর ভূমিকা আপনার সফটওয়্যারে পালন করে। তো সেই দিক বিবেচনায় এটা একটু সেন্সিটিভলি কেয়ারফুল ভাবে আপনি এন্ট্রিটা দিবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এখন কথা হচ্ছে যে আমরা এনাদার একটা ভিডিও এরপরের যেটা থাকবে ওইটাতে আমরা হয়তো অ্যাপের একটা কাজ, ওই অ্যাকাউন্টে লগ ইন দিব এবং অর্ডার কাটবো, এবং এখানে আমাদের এই যে অর্ডার এন্ড সেলার্সে অর্ডারগুলো কিভাবে আসতেছে এটার একটা দেখার ব্যবস্থা তৈরি করব। আসসালামু আলাইকুম।